বলিনি, আমি খেতাম তো দুপুরের পর থেকে মনে থেকে মানে এত অব্দি মানে হজম হয়নি এরকম। আর এটা আমার সবসময় হয়, কন্টিনিউয়াস হতোই। তারপর রাত যখন আসতো, যখন ডিনার টাইম আসতো, তখন কিছু খেতে ইচ্ছা করতো না। আমি ভয়ে সন্ধ্যাবেলায় কিছু খেতাম না, যেতামই না ওইদিকে, না বাবা খেতে পারবো না। যদিও বা রাতে খেতে শুতে যেতাম না, আমার ঘুমের ভীষণ ডিস্টার্ব হতো। তার কারণ কি মনে হচ্ছে কি আরো যেন খাবারগুলো ওপর দিয়ে উঠে আসছে, ভীষণ ভুগেছি এটা নিয়ে। তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার আমাকে ওই যেটা একটা দেয় না গ্যাস অম্বলের ট্যাবলেট আর একটা মানে পেট ক্লিয়ার হওয়ার জন্য দিল, বেশ একটা 15 দিনের একটা কোর্স দিয়েছিল। তা ওইটা খাওয়ার পরে বেশ কিছুদিন, তারপরে আবার যে কিছু তো এরকম চলছে চলতে 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 যখন আমি ফাইবারটা আমি শিলাদির কাছ থেকে পেয়েছি, এই ফাইবারটা যখন পেলাম তখন কিন্তু এই প্রবলেমটা আমার পুরোপুরি চলে গেছে। তারপরে আসলে যখন প্রিবায়োটিকটা এটা খাওয়ার পরে আমার একদম যেটুকু প্রবলেম ছিল সব টোটালি গেল। শর্টকাটে বলি, হঠাৎ করে আলট্রাসোনোগ্রাফি দেখা গেল যে ওর পিসিওডির সমস্যা আছে। অ্যালোপ্যাথি ডাক্তার দেখালাম যথারীতি, দেখার পরে ডাক্তার যে ওষুধগুলো দিল, ওর কিন্তু কোনোদিন গ্যাস অম্বলের সমস্যা কিচ্ছু ছিল না। কিন্তু ওই ওষুধটা স্টার্ট করার পর থেকে মানে এক সপ্তাহ পর থেকে কি হলো, যেই ওষুধটা আফটার বিফোর লাঞ্চ আর ডিনারের আফটার বিফোর ওষুধ ছিল, ওইটা খাওয়ার পর থেকে ওই ওষুধটা না যতক্ষণ বমি করে ফেলে দেবে, যেটা পরে হতো খাবার পরে, তারপরে ও রিলিফ পাবে। মানে এমন হতো রাত 1:30 2টো আমার পিঠ ধরে দাও, ব্যথাটা এখান থেকে শুরু হয়ে পুরো একদম এই অবধি ডলতে ডলতে যতক্ষণ না 2-3 বার গিয়ে বমি করে ওই ট্যাবলেটটা ফেলে আসবে, তারপরেও ঠিক হবে। মানে এটা নিয়ে প্রায় 2-3 বার ডাক্তার বলছেন এটা খেতেই হবে, এটা অভ্যাসে পরিণত করতে হবে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তারপরে আমি ডক্টর মলয় স্যার সিরাজি আমাকে বললো তুমি একটু কথা বলো। তারপর ডক্টর মলয় স্যার আমার ওর সাথে অনলাইনে বসে ওকে প্রিবায়োটিক প্রোবায়োটিকটা খেতে দিল, ফাইবার দিল, ওই ওষুধটা বন্ধ হলো। তারপরে কিন্তু যথারীতি পুরোপুরি ঠিক আছে।